বন্ধুরা আজকেও চলে এসেছি আপনাদের সামনে কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। চলুন শুরু করি। বন্ধুরা আমরা বারবার চোখের পাতা কেন ফেলি আমরা কি জানি? চলুন আজকে জেনে নেব। আমাদের চোখের কোণায় থাকা গোলাপি অংশের কাজ কি? বন্ধুরা এটা কি আমরা জানি? চলুন আজকে আমরা এটাও জেনে নিই। বন্ধুরা আপনি কি দাঁত দিয়ে নখ কাটেন বা আপনি কি কাউকে দেখেছেন এই দাঁত দিয়ে নখ কাটতে? বিজ্ঞানের ভাষায় এটাকে কি বলে আজকে আমরা জেনে নেব। বন্ধুরা আপনি কি জানেন মানব দেহে মোট শিরা ও ধমনির দৈর্ঘ্য কত হবে? আপনি কি জানেন মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করতে পারে? এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যদি এরকম আপনি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা চোখের কোণায় থাকা গোলাপি এই অংশের কাজ কি জানেন? এটি হলো আমাদের তৃতীয় আইলিডস বা চোখের পাতা। যখনই আমরা চোখ বন্ধ করি তখনই এটা চোখ পরিষ্কার করার কাজ করে। যদিও একসময় এই অংশটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, তবে ধীরে ধীরে এটির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ এখন আর এটার কোনো কাজ নেই। কয়েকশো বছর পর দেখা যাবে এটি মানুষের চোখে থাকবে না। বন্ধুরা আপনি কি জানেন আমরা বারবার চোখের পাতা কেন ফেলি? চলুন আজকে এই ফ্যাক্টটা জেনে নিই। আমরা যদি চোখের পাতা না ফেলি তাহলে কি সমস্যা হতে পারে? এটার উত্তরটা কি? হ্যাঁ, সমস্যা হবে। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা 30 সেকেন্ডের বেশি সময় ধরে চোখ খোলা রাখলে আমাদের চোখ জ্বলতে থাকে, চোখে ব্যথা করতে থাকে। আসলে আমাদের চোখে অক্সিজেন পৌঁছানোর জন্য কোনো নার্ভ থাকে না, যার ফলে চোখের পাতা ফেললেই চোখ অক্সিজেন পায়। এছাড়া চোখের পলক ফেললে চোখ ভেজা থাকে, সেটা জ্বালা করে না। আমরা যদি পলক না ফেলি, চোখ খোলা রাখি, তাহলে কিন্তু আমরা সব কিছু ঝাপসা দেখব। এছাড়া আমরা যতবার চোখ বন্ধ করি ততবার চোখও পরিষ্কার হয়ে থাকে। চোখের পলক ফেললে চোখ শুকায় না। কয়েকবার চোখের পলক ফেললে চোখের উপস্থিত জল বেরিয়ে আসে এবং এতে আমাদের চোখ ভালো এবং স্বাস্থ্যকর থাকে। বন্ধুরা আপনার কি এরকম কখনো হয়েছে? আমার কিন্তু হয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় যেন কোনো পাহাড় বা উঁচু জায়গা বা সিঁড়ির উঁচু উঁচু ধাপ থেকে আপনি পড়ে যাচ্ছেন। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যায়। এমন অবস্থাকে বিজ্ঞানের ভাষা কি বলে? চলুন আজকে আমরা জেনে নিই। এরকম অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হিপনিক জার্ক। আপনি কি দাঁত দিয়ে নখ কাটেন? কাটেন না, কিন্তু আপনি তো দেখে থাকবেন যে অনেক বিখ্যাত ব্যক্তি এই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে। অনেক মুহূর্তে ধরেন খেলার মুহূর্তে খুব উত্তেজক মুহূর্ত, যে জিতবে না হারবে এরকম পরিস্থিতি, বা দেখা গেছে কোনো মানুষ টেনশনে ভুগছে, কি সমস্যার সমাধান হবে সেটাই খুঁজে পাচ্ছে না, একা একাই থাকছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় যে কিন্তু দাঁত দিয়ে নখ কাটছে। আজকে আমরা জেনে নেব এই দাঁত দিয়ে নখ কাটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে। বিজ্ঞানের ভাষায় এইটাকে বলা হয়, দাঁত দিয়ে নখ কাটাকে বলা হয় অনিকোফ্যাগিয়া। আশা করছি আজকে আগে এই ফ্যাক্টটা আপনারা বা এটা কি বলে আপনারা জানতেন না, আজকে আপনারা জেনে গেলে যে দাঁত দিয়ে নখ কাটাকে বলা হয় অনিকোফ্যাগিয়া। বন্ধুরা আপনি কি জানেন যে আমাদের শরীরে মোট শিরা ও ধমনির দৈর্ঘ্য কত হবে? চলুন আজকে আমরা জেনে নিই। মানব দেহে মোট শিরা ও ধমনির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1 লক্ষ কিলোমিটার, আর যা দিয়ে আপনি পৃথিবীকে 2 বার পেঁচাতে পারবেন। আজকে এই ফ্যাক্টটা জেনে গেলেন। চলুন আজকে আরেকটা ফ্যাক্ট জেনে নিই। সেটা হচ্ছে, আপনি কি জানেন বা আপনি কি জানতেন যে মানুষের হৃৎপিণ্ড দিনে কতটা পরিমাণ রক্ত পাম্প করতে পারে? চলুন জেনে নিই। মানুষের রক্ত এতটাই পাওয়ারফুল যে দিনে প্রায় 7600 অর্থাৎ 7600 লিটার রক্ত পাম্প করতে পারে। বন্ধুরা আমরা কি জানি মানুষ ছাড়া আর কোন কোন প্রাণী আয়নায় নিজেকে দেখে চিনতে পারে? চলুন জেনে নিই। উত্তরটা হলো হাতি, ভাল্লুক, তিমি, পিঁপড়া। এই সমস্ত প্রাণীগুলো আয়নায় নিজেকে দেখে ওরা চিনতে পারে। বন্ধুরা আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জেনে নিই। বন্ধুরা আমরা হয়তো জানি যে আমাদের পেটের ভিতরে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আপনারা হয়তো জানেন যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটা বিষাক্ত, কিন্তু আমাদের পেটের ভিতরে থাকার সময় কিন্তু সেরকমভাবে ক্ষতি করে না। কিন্তু আমরা যখন বমি করি বা আমাদের কোনো কারণে যখন বমি হয়
তখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু বাইরে বেরিয়ে এসে আমাদের মুখের কিন্তু ক্ষতি করতে পারে বা মুখে কিন্তু আমাদের জ্বালা দিতে পারে, কিন্তু হয় না কেন? চলুন আজকে আমরা এর সঠিক ব্যাখ্যাটা জেনে নিই। আসলে এর সঠিক ব্যাখ্যাটা এরকম, মানুষ যখন বমি করে, বমি করার ঠিক 30 থেকে 35 সেকেন্ড আগে আপনার মুখ অতিরিক্ত লালা নির্গত করে। আর এটি এই কারণেই হয় যাতে আপনার মুখ বমির মধ্যে যে মিশে থাকা অ্যাসিড, সে অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আশা করছি আজকের আগে এই ফ্যাক্টটা আপনারা জানতেন না, আজকে জেনে গেলেন। বন্ধুরা, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনার পায়ে কোনো মশা কামড়াচ্ছে, মশা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে মশা কামড়াচ্ছে, আপনার হাত সঙ্গে সঙ্গে গিয়ে মশাকে মারছে। এটা কিভাবে হয়, কত তাড়াতাড়ি হয়? প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনার যখন পায়ে মশা কামড়াচ্ছে কত তাড়াতাড়ি এই খবরটা বা এই বার্তাটা মস্তিষ্কে পৌঁছায়, এটা হচ্ছে প্রশ্ন। যখন মশা পায়ে কামড়ায় তখন স্নায়ুকোষ বা নিউরনের সাহায্যে সেই বার্তাটা মস্তিষ্কে পৌঁছায়। প্রশ্নটা এটাই যে কত তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, এর গতিবেগটা কত? অ্যাকচুয়ালি এর গতিবেগটা হচ্ছে 432 কিলোমিটার। এত তাড়াতাড়ি এই বার্তাগুলো বা এই তথ্যগুলো মস্তিষ্কে পৌঁছে যায় যাতে আপনি এই সমস্যা থেকে দূর হতে পারেন এবং আপনার হাত যাতে ওই মশাকে মারার জন্য পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাকে, এবং বেল আইকনটা অবশ্যই অন রাখবেন যাতে আমি যখন কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আবার আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আজকের এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা ফ্যাক্ট ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যদি আপনাদের কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি নতুন ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।